যে স্রোতধারার ফলে মক্কার বিরান ভূমিতে মানব সভ্যতার সূত্রপাত ঘটেছিল, সেই স্রোতধারা আজও সিক্ত করে বিশ্বাসীদের হৃদয় আর তৃপ্ত করে বাইতুল্লায় আগত অগণিত তৃষিত প্রাণকে। এই অমীয় সুধার নাম হচ্ছে জমজম কূপের পায়। জমজম শব্দের অর্থ অঢেল পানি, আর হিব্রু ভাষায় থেমে থেমে প্রবাহিত হয় এমন পানি। আজ থেকে 4000-এরও অধিক বছর আগে আল্লাহর নির্দেশে সাইয়েদেনা হজরত ইব্রাহিম ও তার প্রিয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং দুগ্ধপোষ্য শিশু পুত্র ইসমাইলকে জনমানব শূন্য নির্জন মরুভূমিতে বাইতুল্লাহর পাশে রেখে আসেন। কিছুদিন পরে মা হাজেরা এবং পুত্র ইসমাইল চরম খাদ্য আর পানির সংকটে পড়ল। তৃষ্ণার্ত শিশু সন্তানের কাতরতা দেখে বিবি হাজেরা পানির সন্ধানে বাইতুল্লাহর নিকটে অবস্থিত সাফা মারোয়া পাহাড় দুটির দিকে ছুটে গেলেন। একবার সাফা পাহাড়ের চূড়ায় উঠে পানির সন্ধান করেন, আরেকবার মারোয়া পাহাড়ের চূড়ায় উঠে পানির সন্ধান করেন। এভাবে ছুটোছুটির পর হতাশাগ্রস্ত হয়ে বিবি হাজেরা ইসমাইলের দিকে তাকালেন। দেখতে পেলেন সন্তানের পায়ের নিচে মাটি ফুঁড়ে পানি প্রবাহিত হচ্ছে। দৌড়ে এসে স্থির হলেন, পাথর দিয়ে পানির ধারাকে আবদ্ধ করলেন। পরবর্তীতে এই স্থানটি কূপে পরিণত হয়, আর এভাবেই পৃথিবীর বুকে সৃষ্টি হয় আল্লাহ তাআলার আরেকটি নিদর্শন, জমজমের কূপ। জমজম কূপ প্রবাহিত হওয়ার পর এই বিরান ভূমিতে বসবাস শুরু করে জুরহুম গোত্রের লোকেরা। ফলে সেই সময়ে মক্কা নগরীর শাসন কর্তৃত্ব তাদের হাতেই ছিল। কয়েক শতযুগ পর খুজায়া গোত্রের হামলার প্রেক্ষাপটে মক্কার শাসনকর্তা জুরহুম গোত্রপতি মাদ্দাত ইবনে আমরের নির্দেশে লোকেরা মক্কা নগর ত্যাগ করে ইয়েমেনে চলে যায়, আর কূপটি মাটি দ্বারা ভরাট করে দেওয়া হয়। ঈসাই 4th শতাব্দীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার শাসনভার গ্রহণ করেন, তখন তিনি স্বপ্নে আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে জমজম কূপটি পুনরায় খনন করেন। 771 ঈসাই সালে খলিফা আল মানসুরের সময় কূপটির উপরে গম্বুজ আর মার্বেল পাথর বসানো হয়। পরবর্তীতে 775 ঈসাই সালে খলিফা আল মাহদি আরও একবার সংস্কার করেন। সর্বশেষ 2017-2018 ঈসাই সালে সৌদির বাদশাহ জমজম কূপের সর্বাধুনিক সংস্কার নিয়ে আসেন। সৌদি হজ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জমজম দপ্তরের অধীনে কূপ থেকে পাম্পের সাহায্যে সেকেন্ডে 8000 লিটার করে প্রতিদিন 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলন করে সরবরাহ করে থাকে। মসজিদে হারামের অভ্যন্তরে কাবা থেকে 20 মিটার পূর্বে অবস্থিত এই জমজম কূপের পানি খাদ্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং পরিশুদ্ধ। এই পানিতে ফ্লোরাইডের পরিমাণ এত বেশি যে কোনো প্রকার ছত্রাক বা জীবাণু জন্ম নিতে পারে না। আধুনিক গবেষকরা মনে করেন 1000 ফুটা সাধারণ পানির সাথে যদি 1 ফুটা জমজমের পানি মেশানো হয়, তাহলে সমস্ত পানি জমজমের পানির বৈশিষ্ট্য অর্জন করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি।